দেখো এই অঙ্কটা আমরা কি করতে পারি এখানে। দেখো একটা উপায় আমাদের আছে। এই অঙ্কটা খুব এমনি একটু টাফ আছে, বাট তাও যদি তুমি এটাকে বি ধরে নাও, তা আমরা তো লিখতে পারি এ প্লাস বি বা এ মাইনাস বি লিখতে পারি ইজিক্যাল টু 2। আচ্ছা এইখানে কী লিখতে পারি, দুইটা যদি ওদিকে চলে যায় এ প্লাস বি ইজিক্যাল টু 2 এ মাইনাস বি। আচ্ছা এইখানে কী লিখতে পারি, এ প্লাস বি ইজিক্যাল টু 2a মাইনাস 2b। আচ্ছা এ যদি এদিকে চলে যায় তাহলে এ হয়ে যাবে, ওদিকে চলে গেলে সরি এইখানে যদি বি চলে আসে তাহলে 3b হয়ে যাবে, আর ওদিকে যদি এ যায় তাহলে শুধু এ থাকবে। হ্যাঁ কি না? না। এইবারে দেখো 3b এর জায়গায় আমরা বি কী ধরেছিলাম, তুমি বলবে যে √3 মাইনাস এক্স ধরেছিলাম, ঠিক আছে। আর এইখানে 3 ইজিক্যাল টু কি, এ ধরেছিলাম কি 3 প্লাস এক্স। হ্যাঁ কি না? না। আচ্ছা এটা পুরোটা আছে, ওকে। এবারে আমরা কী করি, দুটোতে স্কোয়ার করে দিই। তো দুটোকে যদি স্কোয়ার করে দিই তো এইদিকে কী হচ্ছে, তুমি বলবে এইদিকে হচ্ছে 3 প্লাস এক্স, এদিকে কী হচ্ছে 9 ইন্টু 3 মাইনাস এক্স। তো এটা 27 মাইনাস এক্স ইজিক্যাল টু 3 প্লাস এক্স। এক্স এক্স না, 3 প্লাস এক্স 3 নয় 27 মাইনাস এক্স, ওকে। তো এটা 2x হচ্ছে না, আর এদিকে কত 24 না, কুছ তো গড়বড় কিয়া। 3x এদিকে 3x তাহলে 27। আচ্ছা এটা 9x হবে না, সরি, হ্যাঁ এটা 9x হবে। কেন 9x হবে, আরে এই যে 9 দিয়ে গুণ হচ্ছে না, এই যে 9 দিয়ে গুণ 9x। এইবারে দেখো যদি তিনটাকে এদিকে নিয়ে আসি তাহলে 24 হচ্ছে, 24 এটাকে এদিকে নিয়ে এলে, আর এটা যদি ওদিকে যাই তাহলে 10x হচ্ছে 12 5। তাই এক্স ইজিক্যাল টু কি 12/5 কোথায় আছে। তারপরে দেখো কোনো একটা ফার্নিচার আছে, স্টাবলিশ করছে জেড, দেখো। আচ্ছা এবারে সেকেন্ড কী বলছে, দেখো বলছে কোনো একটা ফার্নিচার স্টাবলিশ ডিপোজ পার্টিকুলার ডাইনিং টেবিল এত টাকায়। দেখো জেড যখন দেবে আর এইখানে জেডের মান দেওয়া আছে এত গুণ, তা আমি ধরো এটাকে 1000 ধরে নিলাম, 1000 টাকা জেডের মান। তা 25% প্রফিট মার্জিন। আচ্ছা মানে ডাইনিং টেবিলটা তৈরি করার পর 25% লাভ করবে, ভালো কথা। তার মানে সেলিং প্রাইস, কস্ট প্রাইস, মার্ক প্রাইস। মার্ক প্রাইস কত হবে, এটার যদি 25 তাহলে 1200, মানে এটা যদি তুমি এখানে কাটো তাহলে কত হবে 2500 না 1250। তো কী বলছে তারপর প্রফিট মার্জিন, আচ্ছা 1250 হচ্ছে না। দেখো 1250 টাকা হচ্ছে মার্জিন। তা বলছে সাবকুয়েন্টলি অ্যাজ প্রফিট স্ট্র্যাটেজি ফর ফেস্টিভ্যাল মার্ক আইডেন্টিক্যালি টেবিল এত গুণ। আচ্ছা এত গুণ করে দিয়েছে 25% প্রফিটের চক্করে। তাই এইটা যদি এত গুণ হয়ে যায় তার মানে 1600 টাকা হয়ে যাবে। হ্যাঁ কি না? না 1600 টাকা হয়ে যাবে। তারপর কি বলছে, বলছে 20% এ স্পেশাল কনসিয়েন্স 20% অ্যাপ্লাই নিউলি এস্টাবলিশ মার্ক প্রাইস। মানে বোঝাতে চাই যে এত বড় বড় ভাষায় স্ট্রং বাংলা কথায় বলছে 20% প্রফিট দিচ্ছে, তার মানে 1600 টাকার 80% কত, 1280, তাই তো। 6 48 8 4 8 8 12 1280। তো এইটা তো 1000 টাকায় কিনেছিল, মানে তৈরি করতে লেগেছিল। তা বলছে যে কত পার্সেন্ট প্রফিট করেছে ফেস্টিভ্যাল ব্যাপারে। দেখো যদি এইখান থেকে নিয়ে নাও 1000 টাকার মাল, কত টাকা এক্সট্রা, 280 টাকা এক্সট্রায়, তা হাজারে কত, 100 কত, কিছু ভুল করছি, এক সেকেন্ড।
কি বলছে আর একবার পড়ি। বলছে যে কোনো একটা বলছে কোনো একটা, আমি ধরে নিয়েছি 1,000 টাকা, তাই না? এবারে কি বলছে দেখো, বলছে 25% প্রফিট মার্জিন। দেখো 25% প্রফিট মার্জিন। তো 25% কত হবে? তোমার 1,250 হবে। 1,000 টাকা ধরেছি, প্রফিট মার্জিন 1,250 টাকা হয়ে যাবে। প্রফিট মার্জিন 12% করে দিলে এটা 12% করলে কত? 1,250 হবে। ঠিক আছে, তারপর কি করছে? বলছে এত গুণ নাকি ফেস্টিভ্যাল অফারের জন্য বাড়িয়ে দিয়েছে, মানে 1.6, তাই না? তাহলে 1.6 যদি হয়ে যায়, তাহলে মার্ক প্রাইস কত করছে? এটাকে যদি তুমি 1.6 দিয়ে গুণ করো, তাহলে এটা 3 7 গুণ 12 13 14 15 5 হাতে 1 750, মানে তোমার 2,000 টাকা হবে। এটা দিয়ে গুণ করে দিলে, তাই না? 2,000 হবে। তা মার্ক প্রাইস তাহলে 2,000 ছিল। এবারে কি বলেছে? 20% ডিসকাউন্ট। আগের বার কী করলাম? তাহলে 20,000-এর 20% যেতে তার 80% আমার সেলিং প্রাইস হবে। তাহলে 1,600 টাকায় বিক্রি হচ্ছে। কস্ট প্রাইস পড়েছে কত? 1,000 টাকা ধরেছিলাম আমরা। তো এইবার বলছে প্রফিট মার্জিন, প্রফিট। তাহলে 1,000 টাকায় 600 বেশি, 1,000 টাকায় 600 বেশি, 100-ই কত? 60%। হ্যাঁ, এবার ঠিক আছে। দেখো, হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট? এত টাকা 15% 2 বছরে। কম্পাউন্ড ইন্টারেস্ট বলছে 8 মান্থলি। 8 মান্থলি করলে কী করি? দেখো 15% 12 মাসে যদি হয়, এটা 8 মান্থলি 2 বছরে, মানে 8 মাস অনুযায়ী 12 মাস, 12 মাসে 8 মাস অনুযায়ী দিতে যেতে, মানে কটা কোয়ার্টারলি লাগবে? তাহলে 3 8 24, 24 মাস হবে না? 2 বছর মানে কি 24 মাস। বলছে 8 মাস করে, মানে 3টে কোয়ার্টার। তা 3টে কোয়ার্টার যদি হয়, এটা কত? 3 12 যদি হয় এখানে, দ্যাট 8 যদি হয় এখানে, তাহলে তো 3 4 12, 4 2 8, তা 10% হয়ে যাবে, তাই না? 10%, 10% কী হবে প্রতি মাসে? তাহলে 12,500 টাকার 10% মানে 110। 10% ইন্টু কভার, 3 বার 10% ইন্টু 10%, ঠিক আছে? তা কী হচ্ছে দেখো, আচ্ছা, তো এখানে প্রফিট কত হয়ে যাচ্ছে? 1,200। কী করছি আমি এগুলো? বলছে 2 বছরে কাউন্ট 10% মানে তো এখানে 110 দিয়ে ভাগ হবে, তাই না? সরি, এটা 110 দিয়ে ভাগ হবে, 10% করে বাড়ছে, তার মানে 110%, এটা 110%, তার মানে এখানে কেটে কেটে 11ই হবে, তাহলে 11/10 ইন্টু 11/10। ঠিক আছে, এবারে ঠিক আছে, এই শূন্য কাটলে এই শূন্য কাটবে, তাহলে 121 দিয়ে যদি গুণ করো, 5 1 2, 10-এর শূন্য হাতে 1, 4 রেখে 5 1 আর 125, তো এটা 5 2 11 হাতে 1 2 4, 14,125। ঠিক আছে, এখনও 11 আছে, তাই না? তো এটা যদি করো 41,337 সামথিং হবে না? পয়েন্টে এসে যাবে উত্তর। তাহলে বলছে কোনো একটা মানুষ কন্ট্রাক্টর 15টা মেন কমপ্লিট 24 দিনে, 8 ঘন্টা পার আওয়ার। ঠিক আছে, তা 15টা মানুষ নাকি 24 দিন কাজ করছে 8 ঘন্টা পার আওয়ার, তার টোটাল ওয়ার্ক কত? তো এটা কত হয়ে যাবে? 4টা 32 দিয়ে হাতে 3, আর 2 16, 17 18 19, 15 দিয়ে যদি গুণ করো, 5 2 10 শূন্য হাতে 1, 46 6 হাতে 4 9, তো এটা কত? 1 9 2 0 8, 18 8 হাতে 1 28, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, তাই না? টোটাল ওয়ার্ক হয়ে যাবে এইটা। আচ্ছা, এবারে কি বলছে? আফটার 6 ডে, বলছে এটা তো মিটে গেছে এই পর্যন্ত। বলছে 6 দিন কাজ করে, তার 6 দিনে কত কাজ করবে? দেখো, যদি আমি নতুন একটা কালি দিয়ে বলি যে 15 জন লোক এই টোটাল কাজের 6 দিন করছে ধরো কাজ,
ঠিক আছে, 6 দিন কাজ করেছে, তা ও 6 দিন 8 ঘন্টা করে কাজ করেছে, তা কত কাজ? 48 ইন্টু 15, 40 হাতে 4, 4 5 20, 24, 48, 12 2 হাতে 1, 720 কাজ হয়েছে প্রথম দিন। ভালো কথা। বলছে ইফ মেন ওয়ার্ক এফিশিয়েন্ট থ্রু আউট দ্য মেন রিমেনিং ওয়ার্ক, বলছে 5 জন আরও বেশি অ্যাড করে দেওয়া হয়েছে 6 দিন পর, মানে 15 আর 5 15 কতজন? 5 মোর, মানে 20 জন হয়ে গেছে। আর কি করেছে? বলছে ওয়ার্কিং আওয়ার্স 6 পার ডে। আচ্ছা, তার মানে 20 জন এখন কাজ করবে 8 ঘন্টা করে নয়, 6 ঘন্টা করে। ঠিক আছে, 6 ঘন্টা করে কাজ করবে, ফ্রম দ্য 7th ডে। কি বলছে? বাট অলসো রিডিউস ওয়ার্কিং আওয়ার 6 ঘন্টা ফ্রম দ্য 7th ডে অনওয়ার্ড। 7th ডে থেকে, আচ্ছা 6 দিন তো কাজ করেছে, 7th ডে থেকে 6 ঘন্টা করে। আচ্ছা, 20 জন কাজ করছে 6 ঘন্টা করে, আর এটা হচ্ছে বলছে রিমেনিং ওয়ার্ক কত দিনে কমপ্লিট হবে। তাহলে 6 2 12, 120, তাই এইটার থেকে যদি 720 বাদ দাও, তা 0 6 8 2160 কাজ এখনও বাকি আছে। ঠিক আছে, এটা করবে কজন? 120, তাই না? 6 2 12, 8 2 16, 6 1 6, 6 1 6, 6 8 48, 18, তাই না? তারপরে দেখো বলছে কোনো একটা থিফ, মানে হচ্ছে কি বলে থিফকে আমরা, চোর, পুলিশ আর কি অফিস 500 মিটার অ্যাপার্ট ফ্রম দ্য সেম ডিরেকশন, দ্য পুলিশ অফার ক্যাচ 10 মিনিট, দ্য রান টুয়ার্ডস ইচ আদার মিট 2 মিনিট। দেখো 500 মিটার নাকি দূর, এখানে পুলিশ আর এখানে থিপ আছে, ধরছে। বলছে সেম ডিরেকশানে যদি যায়, বলছে ইফ দে রান সেম ডিরেকশান, মানে পি মাইনাস টি, যদি একই ডিরেকশানে গেলে মাইনাস হয়, যদি যায় তাহলে 10 মিনিট টাইম লাগছে। ঠিক আছে, আর এইটা বলছে যে যদি অপোজিট ডিরেকশান এরমভাবে আসে তাহলে সমান হয়ে যাবে, এটা 500 বাটা কী হয়ে যাবে, তোমার 2 মিনিট। ঠিক আছে, বলছে হোয়াট ইজ দ্য স্পিড অফ থিপ পার মিটার। তো দেখো এটা যদি কাটো, এখান থেকে 50 হয়ে যাচ্ছে এটার ভ্যালু, আর এটা কত? 2 2 4, 5 2 10, 250 হয়ে যাচ্ছে। তাহলে পি মাইনাস টি কত? পি প্লাস টি কত? 250। পি মাইনাস টি কত? 50। এটা যদি কেটে দিই, 2p = কত? 300। পি এর ভ্যালু কত? 150। তো এইখানে তো তুমি পি এর ভ্যালু বসাও দেখি, এইখানে বসাও। পি এর ভ্যালু যদি 150 হয়, ঠিক আছে, তা টি এর ভ্যালু কত? 100 হয়ে যাবে, হবে কি না বলো? এটা ওদিকে চলে যাবে আর এটা এদিকে চলে আসবে, তো 100 হয়ে যাবে টি এর ভ্যালু, তাই না? তা বলছে হোয়াট ইজ দ্য টাইপ অফ রেজাল্ট। এক সেকেন্ড, দেখো এখানে বলছে যে নাম্বার রেজাল্টিং মাল্টিপ্লাইং র্যাশনাল থেকে ইরেশনালের মধ্যে যদি গুণ করা হয় কী রেজাল্ট বেরোবে। দেখো র্যাশনাল নাম্বার কী জানি আমরা, এরকম জানি। ইরেশনাল মানে কি জানি, এরকম টাইপের জানি। তো এইটা তো তুলে দিলে নিচে তো কী আসবে জানা নেই, কতগুলো শূন্য আসবে, কিন্তু এইটা তো আমরা জানি এটা 100ই নামবে। ঠিক আছে, তো এটা যদি দুখানা এরকম গুণ করা হয়, তো বলছে অলওয়েজ র্যাশনাল নাম্বার ঠিক নেই। অলওয়েজ র্যাশনাল নাম্বার হবে কিনা ঠিক নেই, অলওয়েজ ইরেশনালই হবে তার কোনো মানে নেই। অলওয়েজ ইন্টিজার হওয়া তো পসিবলই নয়। ইন্টিজার কী করে হবে? সামথিং র্যাশনাল সামটাইম হচ্ছে কখনও র্যাশনাল কখনো ইরেশনাল, হ্যাঁ ঠিক নেই গুণ করলে, তাই না? তা বলছে 3 মেটালিক স্পেয়ার। আচ্ছা, তা বলছে একটা 3খানার কত বলা আছে, যে একটা 3, একটা 4, একটা 5। ভালো কথা। তো বলছে যে মেলটা নাকি ভেঙে, মেল্টের যখনই কথা আছে তখন কি করি আমরা, গলাচ্ছে তার মানে। তা মেল্ট করা হচ্ছে কিসে? একখানা সলিড স্পেয়ারে, তা স্পেয়ারের সাথে স্পেয়ারের করছে। ঠিক আছে, তা ধরো 3খানা এখানে স্পেয়ার আছে, আর এই 3টে দিয়ে বানাচ্ছে একটা বড় স্পেয়ার। ঠিক আছে, একটার রেডিয়াস আছে 3, আর একটার আছে 4, আর একটার আছে 5। ঠিক আছে, তা বলেছে এর রেডিয়াস কত। ঠিক আছে,
ভলিউমের খেলা কি করি আমরা, স্পেয়ারের ভলিউম কী হয়, তুমি বলে 4/3 পাই আর কিউব হয়ে যায়, তা আর কিউবের ভ্যালু কত, তুমি বলবে 3 3 9 27 হয়ে যাবে, প্লাস 4/3 পাই আর কিউবের ভ্যালু কত, 64, 4/3 পাই আর কিউবের ভ্যালু কত, 125, হ্যাঁ কি না না, ইজিক্যাল টু বড় আর কিউবের সমান, বড় আর কিউব অ্যাকচুয়ালি হবে না, কি হবে, এটাও 4/3 পাই আর কিউব হয়ে যাবে, আর সেটা বড় আর কিউব করে দিলাম যার জন্য সুবিধা হয়। এইখানে আমরা কী ধরতে পারি, 4/3 পাই কমন ধরে নিতে পারি, তাই এটা 27, 64, 125 ইজিক্যাল টু কী হবে, 4/3 পাই আর কিউব, 4/3 পাই 4/3 পাই কেটে দিলাম, আর কিউব ইজিক্যাল টু কী হবে, 27, 9, 16 6 হাতে 1, 3, 9, 11 1 হাতে 1, 216, ঠিক আছে, 36 6 216 হয় না, 216, তাহলে 6-এর কিউব মানে আর কিউব যদি 216 হয় তাহলে আরের ভ্যালু কত, 6, বুঝতে পারো। তারপরে দেখো বলছে কোনো একটা রান করছে, কোনো একটা কার কত স্পিডে, আচ্ছা 18.4 কিলোমিটার যাচ্ছে, পেট্রোল লাগছে কত, তা তুমি বলবে যে 5/2 পেট্রোল লাগছে, ঠিক আছে, তার মানে স্পিড বের করতে বলেছে, তো এটা ভাগ যদি এটা করি তাহলে স্পিড বেরিয়ে যাবে, তো এটা কত হবে, এটা হবে 10 নিচে ইন্টু 5/2 মানে 2/5 হয়ে যাবে এখানে, ঠিক আছে, আচ্ছা মানে এইটার থেকে টোটাল লিটার আর হচ্ছে টোটাল কিলোমিটার যদি ভাগ করি স্পিড বেরিয়ে যাবে কি না বলো, তাই না, তাহলে 5/2 ওকে, 8 আর 2 16 6 হাতে 1, 3, 5 7 35, 3 5 15, এটাতেই পসিবল। তারপরে দেখো বলছে 3টে নাকি জয়েন্ট ভেঞ্চারে ইনভেস্ট করেছে, ঠিক আছে, কন্ট্রিবিউশন, সেকেন্ড কন্ট্রিবিউট টাইম স্ট্র্যাটেজি, থার্ড ব্রিঙ্গিং নেটওয়ার্ক সাপ্লায়ার, শেয়ার প্রফিট হচ্ছে এত এত এত, ইফ দ্য ভেঞ্চার রান এত টাকা ফার্স্ট ইয়ার, দ্য হাউ মাচ স্ট্র্যাটেজি সেকেন্ড পার্টনার রিসিভ। দেখো এত বড় একটা প্রশ্নে এইটারই খেলা আর কিছু নেই, বলছে যে এইটা নাকি প্রফিট হয়েছে আর এইটা টোটাল ভেঞ্চার, তা বের করো, তা 3 আর 2 কত, 5 আর 2 7, তার 7-এর ভ্যালু কত, 1 4 1 2 3 4টে না, 1 2 3 4, হ্যাঁ, 1-এর ভ্যালু 22 7, আমার দরকার কত, সেকেন্ড, 2-এর ভ্যালু দরকার, তার মানে 2 দিয়ে 4 40,000 সামথিং হবে। বলছে রিবন কাট 3 পিসেস, 2 3 5, তা বলছে লংগেস্ট পিস হচ্ছে 20, টোটাল লেন্থ কত, লংগেস্ট কোনটা এর মধ্যে, 5, তা 5-এর ভ্যালু কত, 20 যদি হয়, 1-এর ভ্যালু কত, 4, টোটাল কত, 3 আর 2 5 আর 5 10, 10 ইন্টু 4 কত, 40, রেশিও আর কিছু দেয়নি, বলছে আরবান প্রজেক্ট ট্রায়াঙ্গুলার প্লট, রেশিও 3 4 পাই অ্যালোকেটেড, প্যারিমিটার যদি এটা হয় তো এরিয়া কত, ট্রায়াঙ্গুলার প্রজেক্টে বলছে 3 4 5, দেখো 3 4 5 মানেই এরকম করা ভুল, অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গেল হয় 3 4 5, তো প্যারিমিটার কত, 4 3 7 7 12, তাই না, 3 4 5 প্যারিমিটার হয়ে যাবে, 12-এর ভ্যালু কত 60, 1-এর ভ্যালু 12, দরকার কত, এরিয়া, ওকে 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 ওকে, এরিয়া যদি বলে তাহলে তো 12 বের করে লাভ নেই, কী বের করতে হবে, তার মানে 12-এর ভ্যালু, আচ্ছা 12-এর ভ্যালু 60 বললাম না, 1-এর ভ্যালু 5, তো এটা 25 হয়ে যাবে, তাহলে এর ভ্যালু 20 হয়ে যাবে, 15 হয়ে যাবে, বলছে এরিয়া হাফ ইন্টু বেস ইন্টু হাইট 150, বলছে কোন একটা স্টুডেন্ট কী করেছে, ম্যাথামেটিক্সে 20% বেশি পেয়েছে ফিজিক্সের থেকে, 120 পেয়েছে ম্যাথে, ফিজিক্সে পেয়েছে 100, ধরে নিলাম, বলছে ইফ স্কোর 72 ইন ফিজিক্স হাউ মেনি মার্কস ডিড স্কোর ম্যাথ, বলছে 100-এর ভ্যালু কত,
72, একের ভ্যালু কত 100, আমার দরকার কত ম্যাথের মানে 120 ভ্যালু, তাই না? 6 দুগুণ 12, 5 দুগুণ 10, এটা গুণ করো, 6 দুগুণ 12, 2 হাতে 1, 43, 5 8 40, 5 6 30, 86 সামথিং কোথায়? বলছে 6টা মেন, 6টা ওমেন, 4টে মেন 10 দিন কোনো একটা কাজ করে, এবং এটাই সমান, কিন্তু এটা বলতে সমান দেওয়া নেই, বাট 4টে মেন সেম কাজটাই করে। 4টে মেন, এক সেকেন্ড তো, এদিকে জায়গা ধরবে না, দেখো বলছে 6টা মেন, 6টা ওমেন, 4টে মেন 10 দিনে কাজ করে ইজিক্যাল টু 4টে ওমেন 5টা মেন 10 দিনে করে, তো 10 10 তো কেটে যাবে, তাই না? তো 4 6 24, 4 6 24 তো হবে না, এখানে যদি প্লাস করে দিই কী হচ্ছে এটা, তাহলে 2 ওমেন ইজিক্যাল টু এম হচ্ছে, তার ডাব্লু বাটা এম ইজিক্যাল টু 1/2, মানে মেন যদি 2 এফিসিয়েন্সি হয়, ওমেন 1, তা 8টা ওমেন কমপ্লিট করছে কাজটা কত দিনে। দেখো এইখান থেকে যদি আমি এটাকে বের করতে চাই টোটাল কত কাজ ছিল, তুমি বলবে যে 6টা মেন মানে 6টা ওমেন মানে 6 কাজ, 4টে ওমেন হচ্ছে 4 দুগুণ 8 কাজ ইন্টু 10 দিনে, তার মানে এই টোটাল কাজ ছিল 6 আছে 12 13 14, 140 কাজ ছিল। তাই 140 কাজ ছিল 8টা ওমেন, কী করলাম আমি, ভুল করলাম কোথাও, ঠিকই তো করেছি নাকি? দেখো 140 তো হয়েছে টোটাল কাজ, আমি এখান থেকে বের করে তুমি এটাতেও বসাতে পারো, এটাতেও বসাতে পারো, একই হবে, ঠিক আছে? এবারে বলছে কি, বলছে 8টা ওমেন, 8টা ওমেন, ওমেনের এফিসিয়েন্সি কত, বলে 8, 140 দিয়ে ভাগ করলে কত দিন তো পেয়ে যাবো, 8 একে 8, 6 দাও হাতে 1, 7 8 56, 5 8 40, 17.5। তা বলছে অ্যাভারেজ কোনো একটা গ্রুপের নাকি 8টা কনজিকিউটিভ মানে কি 2 4 6 8 10 এরকম 2-এর গ্যাপে যাচ্ছে, কিংবা 1 2 3 4 5 করে যাচ্ছে, 2 3, ঠিক আছে, এরমভাবে যাচ্ছে, ধরো এরকম একইভাবে, ঠিক আছে? তো বলছে 8টা কনজিকিউটিভ নাম্বারের নাকি অ্যাভারেজ 41। বলছে সাম অফ স্মল এবং লার্জেস্ট নাম্বার গ্রুপ। দেখো আমরা জানি কনজিকিউটিভ নাম্বার যখনই বলে ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার বাই 2 ইজিক্যাল টু অ্যাভারেজ হয়ে যায়, ঠিক আছে? তো এখানে অ্যাভারেজ কত আছে, তুমি অ্যাভারেজ আছে তো 41, তো এটা অ্যাভারেজ 41 হয়ে যাচ্ছে। তা ফার্স্ট প্লাস লাস্ট বাই 2 ইজিক্যাল টু যদি 41 হয়ে যায়, তা আমাদের বলেছে কি লার্জেস্ট স্মলেস্ট নাম্বারের যোগফল কত, তো এটা 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে 82, ঠিক আছে? এবারে দেখো বলছে প্রিজম, কোনো একটা প্রিজম আছে, স্কোয়ার বেস, আচ্ছা সাইড ওকে, লেন্থ হচ্ছে 5 মিটার, আচ্ছা। তা বলছে ইজ কনস্ট্রাক্টেড লেয়ার হাই ফর অ্যারিথমেটিক প্রোগ্রেশন 4 সেন্টিমিটার ইনক্রিজ, ফার্স্ট লেয়ার 16, ফোর্থ লেয়ার হচ্ছে 16 এবং ফার্স্ট লেয়ার 4 করে ইনক্রিজ হচ্ছে। তার মানে আমি যদি এইখানে বানাই এরকম, ঠিক আছে, তা ধরো প্রথমটা 4 8 12 16 এরমভাবে গেছে, ঠিক আছে? আর বলছে যে এইখানে হচ্ছে বেস যেটা এরিয়া স্কোয়ার, তা বেস এরিয়া, আচ্ছা প্রিজমের ভলিউম কী চেয়েছে, এখানে ভলিউম চেয়েছে না, তা ভলিউম কী হয়, প্রিজমের ভলিউম হয় বেস এরিয়া ইন্টু হাইট, তা বেস এরিয়া কত 25 ইন্টু হাইট কত 16, 20 28 28 28 আর 8 কত 36, 36 আর 4 40, তার মানে 5 40 5 24 হচ্ছে 100, মানে 1000 হয়ে যাবে।
তারপরে দেখো বলছে একটা বাকেটে নাকি 60 লিটার জল আছে, তার টোটাল জল কত, ওয়াটার 60 লিটার। ভালো করে দেখো, বলছে সুগার আর ওয়াটার আছে 5:2, তাহলে সুগার আর ওয়াটারের রেশিও আছে এটা 5:2, 5:1, ওকে সরি। তাহলে আগে আমাকে এই পর্যন্ত উত্তর দাও একটা কথা, যে টোটাল তাহলে এই 60 লিটারে এটা কত লিটার আছে, এটা কত লিটার আছে। তা বলে 6-এর ভ্যালু যদি 60 হয় তাহলে এটা 50 লিটার আছে এখন আপাতত, এটা 10 লিটার আছে, আমরা বুঝে গেছি। বলছে সলিউশন আর রিপ্লেস ওয়াটার 12 লিটার বের করে দেওয়া হয়েছে। সলিউশন যদি 12 লিটার বের করে এর থেকে, তাহলে তো 5:1 রেশিওতেই বেরোবে, মানে 6-এর ভ্যালু যদি 12 হয়, 1-এর ভ্যালু কত তাহলে, তার মানে এর থেকে 10 লিটার বের করা হয়েছে, আর এর থেকে কত বের করা হয়েছে, 2 লিটার বের করা হয়েছে। তো এখন আপাতত কত হয়ে গেছে, এটা 40 লিটার হয়ে গেছে, আর এটা কত, 8 লিটার হয়ে গেছে। তা বলছে এইটা তো 60 লিটার আবার কী করছে, রিপ্লেস করেছে ওয়াটার, মানে এটা তো 60 লিটারই বানাবে। তা 60 লিটার যদি বানায়, এটা 48 আছে, তা 48 থেকে 60 করতে গেলে কত, 12 লিটার যোগ করতে হবে, 12 লিটার তো ওয়াটারই যোগ করবে, তো এটা তো 40ই থাকবে, আর এটা কত হবে 20, তো এটা কাটো, 2:1 হবে। তারপরে কী বলছে দেখি আসো, বলছে কট যদি 7/24 হয় তাহলে কোসেক কত। দেখো কট 7/24 মানে কি বলতে চাইছে, 7/24 মানেই বলতে চাইছে এটা বি/পি, বেস বাই পারপেন্ডিকুলার হয়। তা বেস যদি 7 হয়, পারপেন্ডিকুলার যদি 24 হয়, তাহলে এটা তো পাক্কা 25 হবে পায়ে থেকে রাস্তায় রঙ অনুযায়ী, হ্যাঁ কি না না। তা কোসেক কী হয়, সাইনের উল্টো, সাইন যদি P/H হয়, কোসেক কী হবে H/P। তো হাইপোটেনাস কত 25, পারপেন্ডিকুলার 24। দেখো এইটা হচ্ছে স্লোপের অঙ্ক, কোঅর্ডিনেটের দেখে নিও। বলছো হোয়াট ইজ দ্য ট্রান্সফার ইন্টারসেক্ট টু প্যারালাল লাইন, ওয়ান অফ অল্টারনেট হচ্ছে 115, হোয়াট ইজ দ্য মেজার অ্যাঙ্গেল অফ সাইড, ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। দেখো বলছে দুটো প্যারালাল লাইন আছে, একটা লাইন নাকি ইন্টারসেক্ট করছে, তা আমরা তো পড়ে এসেছি যে এইটাকে আমরা জেড বলি, অল্টারনেট ইন্টিজার অ্যাঙ্গেল। তো এইটা যদি এক্স হয় তো এটাও এক্স হবে, হ্যাঁ কি না না। এটা যদি ওয়াই হয় তা এটাও তো ওয়াই হবে, হ্যাঁ কি না না। তা বলছি এইটা হচ্ছে 115, তো এইটা কত হবে, এটা এক্স হবে না, তাহলে এটাও 115ই হবে। ঠিক আছে, যদি বলতে এইটা কত, তা তুমি এইটা 180 থেকে পুরোটা তো 180, 115 বাকি দিলে 65 হয়ে যেত, কিন্তু এটা বলেছে অপোজিট অ্যাঙ্গেল। ঠিক আছে, তারপর বলছে ABC এবং XY দুটো কংগ্রুয়েন্ট ত্রিভুজ ABC, আর হচ্ছে XYZ, ঠিক আছে কংগ্রুয়েন্ট। তো AB কত 4, BC কত 6, XY কত 8, ভালো কথা। YZ কত, তো এটা 4 এটা 8 হয়ে গেছে, মানে দ্বিগুণ হয়ে গেছে, তো এটা 6 হলো, এটা কত হয়ে যাবে 12 হয়ে যাবে। ঠিক আছে, কই 12। তারপরে বলছে কি x+2√3, তাহলে এটা কত হবে x-1/x। দেখো এইটা করার একটাই সহজ পদ্ধতি আছে, অনেক রকম তো আছেই। x ইজিক্যাল টু কী দেওয়া আছে 2+√3, 1/x ইজিক্যাল টু কী হয়ে যাবে, তো 1/2+√3 হয়ে যাবে। এটাকে আমি √2 -√3 দিয়ে গুণ করতে চাই, ভুল করবো না, কী হয়ে যাবে এটা 2 - √3 তো উপরে হয়ে যাবে, এবারে a+b a-b হয়ে যাবে, তাই a² - b², তো a² - b² এর সমান কী হয়ে যাবে, b² হচ্ছে 3, তাহলে 1, তাহলে 1/x ইজিক্যাল টু কী হয়ে গেল, এটা 1 না নিচে, তার মানে 2 - √3 হয়ে গেল। ঠিক আছে, এক্সের ভ্যালু কী দেওয়া আছে এটা, তা তুমি একটা কাজ করো, যে এক্সের ভ্যালু এখানে দেওয়া আছে 2+√3, ঠিক আছে, -2 - √3, এটা তো প্লাস হয়ে যাবে এই যখন এটা তুমি মাইনাস করবে, তাই না। তাহলে কী হয়ে যাচ্ছে দেখো, √3 কেটে গেল, তাই 2√3 হয়ে যাবে কিনা বলো। এছাড়া তো চাপ যে কোনো পদ্ধতি। তারপরে কী বলছে দেখো, পরীক্ষায় এরকম ব্রেনে আসাও ফট করে খুব প্রবলেমেটিক। বলছি সার্কেল দ্যাট রেডিয়াস হচ্ছে 5, তা কড 8,
হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য কর্ড। দেখো বোঝা একটা সার্কেল আছে, কর্ড আছে, ঠিক আছে, রেডিয়াস কত 5, তার মানে এই রেডিয়াসটা এইখান থেকে এখানে যাচ্ছে 5, এখান থেকে একটা মিলছে। কর্ড হচ্ছে 8 সেন্টিমিটার, তার মানে এটা 4। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স এই কর্ড থেকে এটা, তার মানে এটা 3 হয়ে যাবে কিনা বলো, পারপেন্ডিকুলার। বলছে একটা সার্কেলের রেডিয়াস হচ্ছে 12, ভালো কথা। বলছে টু রেডিয়াস আর ড্র দ্যাট লেন্থ কানেক্টিং দ্যাট এন্ড পয়েন্ট 12। একটা সার্কেল আছে, তার রেডিয়াস কী আছে 12, ভালো কথা। বলছে কানেক্টিং দ্যাট এন্ড পয়েন্ট 12 সেন্টিমিটার করে। টু রেডিয়াস মানে এই দিকে একটা রেডিয়াস যাচ্ছে নিশ্চয়ই, বলতে চাইছে, আর এই দিকে একটা রেডিয়াস যাচ্ছে, এটাও যদি 12 হয়, এটাও যদি 12 হয়, তাহলে তুমি তো দেখেই বুঝে গেছো যে এইটা তো ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল, প্রতিটা সাইড সমান, তো এটা কত 60 ডিগ্রি পসিবল একমাত্র। আচ্ছা আমাকে বলেছে কি, আর মাইনাস সেগমেন্ট মানে কোনটা, মাইনাস সেগমেন্ট মানে এই সেগমেন্টটা কত, তা আমাকে তো আগে এইটা বের করতে হবে, তারপর এর থেকে এইটাকে মাইনাস করে দিলে আমরা পেয়ে যাব। তো এইটা বের করার নিয়ম কি, তুমি বলে θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। তো থিটার ভ্যালু কত, তুমি বলে 60, 1/6 হলে 6 দুগুণ 12, 4 6 24, মানে পাই, দেখো পাই 24 হয়ে যাচ্ছে কতটা, এই পুরোটার ভ্যালু, তা পাই 24 পাই হয়ে যাবে না, ঠিক আছে 24 পাই। এইবারে তার থেকে যদি তুমি এই ত্রিভুজটার মাইনাস করে দাও তাহলেই পেয়ে যাবে। এবার ত্রিভুজটার এটা মাইনাস করবো কী করে, তুমি বলবে হাফ ইন্টু বেস মানে হচ্ছে 12 ইন্টু হাইট আমি জানি না, ইজিক্যাল টু কী হবে, ইজিক্যাল টু হবে সেমি প্যারিমিটার। এই সেমি প্যারিমিটার মানে এটা তো একটা, দেখো ভালো করে দেখো, এটা ভালো করে বলছি, ত্রিভুজটার আমি এরিয়া পাবো কী করে, ত্রিভুজটা এরিয়া পাবো আমরা জানি হাফ ইন্টু বেস ইন্টু হাইট হয়, হাইট তো আমি জানি না। এটা সমান কী হবে, সমান হবে প্যারিমিটার কত, তুমি বলে 3 × 36, সেমি প্যারিমিটার কত, তুমি বলে 18। তো এই ফর্মুলাটা তো আমরা জানি, এস ইন্টু এস মাইনাস এস, এস মাইনাস বি, এস মাইনাস সি, জানি তো। তো এই ফর্মুলাটাই যদি আমি এখানে বসাই, 18 ইন্টু এস মাইনাস এ মানে সেমি প্যারিমিটার 18 মাইনাস এ মানে কত 12, তো 6, আবার 6, আবার 6 হবে, মানে সবকটা তো 12, 12 থেকে এস বাদ দিতে হবে, ঠিক আছে। এটা ভেঙে কত করতে পারি, 6 ইন্টু 3, তাই না। তো এইখানে কী হচ্ছে দেখো, এটা 6 হয়ে যাচ্ছে, আর এইখানে হচ্ছে 3 6 18, দুটো 6-এর জন্য একটা 6 বেরোবে, এই দুটো 6-এর জন্য একটা 6 বেরোবে, আর রুট ভিতরে 36, তাহলে 36 √3 হয়ে যাচ্ছে এখানে। আর এইখানে কি হচ্ছে 18, এই সরি 24 পাই, তাই না, এই যে হয়ে যাবে, তাই না। দেখো তারপর দেখো কী বলছে, বলছে এটা একটু প্রশ্নটা কঠিন আছে, বলছে যে সাইন এক্স, এটা সাইন এক্স এটা মানে p/h এর কথা বলছে, 6/10 3/5 0.6, মানে এইটার ভ্যালু হয়ে যাচ্ছে 0.6। 2 ইন্টু সাইন এক্স ইন্টু কস এক্স ইজিক্যাল টু সাইন এক্স হয়ে যায়, ঠিক আছে। তার মানে এটা যদি p/h, তা বেস হয়ে যাবে 4, তা 2 ইন্টু সাইন এক্স কত 0.6, আর কস এখানে কি হয়ে যাবে b/h মানে 4/5 0.8,
তা 48 ইন্টু 2, ঠিক আছে 0.96 হয়ে যাবে। এটা একটা গেল। আচ্ছা, এটা সাইনের ভ্যালু গেল। এইবারে কসের ভ্যালু যাবে। কস কী হয়ে যায়? সাইন স্কোয়ার ইন্টু কস স্কোয়ার ইজ ইকুয়াল টু কস 2x, তাই না? তাহলে 36 ইন্টু 0.8, 6টা 48-এর 8 হাতে 4, না 64 হবে এটা, না 0.64। ওকে, তো এইটা গুণ করলে এইখানে একটু সলিউশনটা একটু দেখে নিতে পারো। এই জায়গাটায় কী করেছে, এইখানে সাইন 2 এর ভ্যালু বসিয়েছে আর এইখানে কসের 2 বসিয়েছে। হয়ে গেল ও কস 2x মানে কস এক্স স্কোয়ার সাইন স্কোয়ার মাইনাস, তাহলে এইখানে বসিয়েছে 8 স্কোয়ার 64, আর এইখানে বসিয়েছে 636, 64 0.28, আর আগে যে 96 আমি বের করলাম, এই 96 থেকে এটা যোগ করে দিয়েছে। এছাড়া এটার উপায় নেই করার মতো কোনো শর্টকাট। আচ্ছা, এইটা কী বলেছে দেখো, মাল্টিপ্লাই বাই এত দিয়ে এত, অ্যান্সার 4 ডিসিমেল আসবে। তো যদি তুমি এইটাকে তুলে দাও তাহলে 1 2 3 4 5 আসছে 4, আর এইটাকে যদি গুণ করো 67 বাটা 1000 এসে যাচ্ছে। তো 1 2 3 4 5 দিয়ে যদি 67 গুণ করো, 5 7 35, 5 হাতে 3, 31 1 হাতে 3, 24 4 হাতে 2, 16 6 হাতে 1, 8, 30 0 হাতে 3, 27 7 হাতে 2, 19 20 0 হাতে 2, 14 4 হাতে 1, আচ্ছা 5 1 11 1 হাতে 1 7, তো 82 সামথিং এরকম হবে। তো 82 সামথিং এগুলোর মধ্যে কোথায় আছে? একটাতেই আছে। এবারে এখানে বলেছে 4 ডিজিট, দেখো 82 71 4 ডিজিটে যদি আনে তো এইদিকে পয়েন্ট আসবে, এছাড়া তো বেশি কিছু হবে না। 67 56 তো পসিবল নয়, তাই না? তো এই ছিল প্রশ্ন। থ্যাংক ইউ।